নিয়ে এক্ষুনি আপনার গ্রামের বাড়ি চলে যাবেন। শুধুমাত্র কয়েকদিন বেড়ানোর জন্য এই বাসায় আসছিলেন, 3 মাস হয়ে গেছে, এখনো যাওয়ার নাম নিচ্ছেন না। আপনার ছেলে আর আমি এই বাসায় অনেক ভালো আছি, আপনার জন্য ভালো থাকতে পাচ্ছি না। আপনি এসেই অসুস্থ হয়ে পড়েছেন, আপনার সেবা যত্ন করতে করতে আমার দিন পার হয়ে যাচ্ছে। আপনাকে আমার জাস্ট সহ্য হচ্ছে না। আপনার ছেলে 2 মাসের জন্য বাইরে গেছে, ও যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। ও আসার আগে এক্ষুনি আপনি এই বাড়ি থেকে চলে যাবেন। কে কোথায় যাবে? আমার বাড়ি থেকে আমার বাবাকে কে বের করে দেয়? কার ঘাড়ে এতগুলো মাথা হইছে যে আমার বাড়ি থেকে আমার বাবাকে বের করে দিবে? আসলে তুমি আমাকে ভুল বুঝতেছো। আমি বাবাকে বের করে দিব কেন? বাবাই নিজেই চলে যেতে চাচ্ছে, বলতেছে অনেক দিন হলো এই বাসায় আছে, তার নাকি মন টিকতেছে না। আমি কত করে বললাম যে বাবা থেকে যান আর কয়েকটা দিন, আপনি তো আমার বাবার মতো নেই। কিন্তু নাটক বন্ধ করো, অনেক নাটক করছো। কি ভাবছি আমি কিচ্ছু শুনি নাই? বাইরে দাঁড়ায় দাঁড়ায় আমি সবকিছু শুনছি, তারপরে ভিতরে এসেছি। কেন আমার বাবাকে বের করে দিবা? কেন? কোন সাহসে তুমি আমার বাবাকে আমার বাড়ি থেকে বের করবা? তো কি করব? আমি কি ঘরের চাকরানি? তোমার বাবার সেবা যত্ন করতে করতে আমার দিন পার হয়ে যাচ্ছে, আমি পারতেছি না। সে গ্রাম থেকে আসছে বেশ ভালো কথা, কয়েকদিন থাকবে, বেড়াবে, চলে যাবে। তা না, সে দিনের পর দিন এখানে পড়ে আছে। কি ব্যাপার? তুমি আমার মেয়ের গায়ে হাত দিলে কেন? কি এমন অন্যায় করছে? ওকে নম নম করে পুজো করবো আমি? কি করছো ওকে জিজ্ঞেস করেন। আমার বাড়ি থেকে ও আমার বাবাকে বের করে দিয়েছে, ওর এত বড় সাহস! আরে তোমার বাবা তো নোংরা, তোমার বাবাকে কি করবে? বের করে দিবে না কি করবে? ভাই, আমার বোন তো খারাপ কিছু বলে নাই, সামান্য বিষয় নিয়ে আপনি আমার বোনের গায়ে হাত তুলবেন? চুপ, একদম চুপ। বেরো, বেরো। মা, এত অপমানের পর এই বাড়িতে আর 1 সেকেন্ডও না। এই টেপ রেকর্ডার, বাইরে যা চালাবি, যা। চলো। বাবা, তুমি আমাকে মাফ করে দাও। আমার জন্য তোমার দিনের পর দিন এত অপমান সহ্য করতেছি। তোমার আর কোনো সমস্যা নেই বাবা। এই এত বড় বাড়ি তোমার ছেলে, এই বাড়িতে তোমার যখন যা ইচ্ছা তুমি তখন তাই করবা, কেউ কিচ্ছু বলতে আসবে না। আমার বাবার গায়ের গন্ধ যদি মানুষের বিচ্ছিরে লেগে থাকে, সেসব মানুষই আমার বাড়িতে কোনো দরকার নেই। সরি।